10 লক্ষ লোককে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আজকে আমি পেয়েছি, আমার ফেসবুকে ঢুকেই দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন শর্ট করে একটা ইন্টারফেস আসছে, ডান পাশে লেখা সাইন আপ, বাম পাশে লেখা ডিসমিস। যখন সাইন আপে ক্লিক করলাম একটা ইন্টারফেস শো করলো, তারপরে যা হলো সেটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা আজকের পর থেকে প্রত্যেকেই পাবেন, মানে আজকে থেকে শুরু হয়েছে। 10 লক্ষ লোককে প্রাথমিকভাবে তারা কন্টেন্ট মনিটাইজেশন দেবে। আমি ভাগ্যবান এবং আজকেই পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন চেক করবেন, আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু যারা উইকলি চ্যালেঞ্জগুলো, যেদিন থেকে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার নিয়ম চালু করেছে, সেই দিন থেকেই যারা উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করেই গেছেন, কাজ করেই গেছেন, তারা শিওর থাকেন তারা পেয়েছেন বা নোটিফিকেশন চলে আসবে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার নতুন সিস্টেমে শো করতেছে এবং তারপরে কি করতে হবে, কিভাবে ইন্টারফেস শো করবে, তারপরে আপনি কি করবেন আমি বিস্তারিত দেখাচ্ছি। ধৈর্য ধরে দেখুন। ভিডিওটা দেখার পরে ভালো লাগলে ভিডিওটি আপনি টাইমলাইনে রেখে দেবেন, টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন বা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আশা করি সাথেই থাকবেন, আপনারই কাজে লাগবে। খুবই খুশির খবর, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। চলুন এবার আমরা দেখি বিস্তারিত। প্রথমে আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন, তারপরে এভাবে আসবে, এখানে একটা ইন্টারফেস শো করে কন্টেন্ট মনিটাইজেশন। যদি সাইন আপ লেখা থাকে সাইন আপে ক্লিক করবেন, আর যদি এভাবে না আসে তাহলে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন শো করছে। আগে কিন্তু শো করতো না, আগে 3টা ছিল, পে আউট, স্টার, তারপরে পার্টনারশিপ, অ্যাডস, কিন্তু মাঝখানে কন্টেন্ট মনিটাইজেশনটা এখন আসছে। যার আসছে সে ভাগ্যবান, আপনি পেয়ে গেলেন। কিন্তু এখন একটা কথা আছে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাওয়ার পরে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। আপনি যদি আগে পে আউট সেট আপ করে থাকেন, কিন্তু আপনাকে আবার সেই পে আউট সেট আপ করতে হবে, কারণ আপনি যে পে আউট সেট আপ করেছেন আগে, এখন আপনি সেই ব্যক্তি কিনা এইটাকে প্রমাণ করার জন্য আবার পে আউট সেট আপ করতে হবে। এখন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখেন যে কি আসছে। এখানে আসছে, এখানে এই যে দেখেন যে অপশনগুলো আসছে, এখানে আছে ইউর আর্নিং পটেনশিয়াল, তারপরে আছে এখন এখানে যে কটা আছে পটেনশিয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে আছে অডিয়েন্স এনগেজমেন্ট, কন্টেন্ট অরিজিনালিটি। প্রথমে আপনি যে অডিয়েন্স এনগেজমেন্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আসছে হোয়াট ইজ দ্য অডিয়েন্স এনগেজমেন্ট। এই যে অডিয়েন্স এনগেজমেন্টে আপনার কি করতে হয়, যে আপনি আপনার ভিডিও যারা দেখে তাদের জন্য কোন ধরনের ভিডিও আপনি তৈরি করতেছেন, সেই ভিডিওতে কি এনগেজমেন্ট হচ্ছে, এমনভাবে ভিডিও দেবেন যাতে এনগেজমেন্ট বাড়ে। নিচের দিকে দেখেন হাউ ডু আই ইমপ্রুভ মাই অডিয়েন্স এনগেজমেন্ট, কীভাবে আপনি এটা ইমপ্রুভ করবেন, কি কোয়ালিটির ভিডিও দিলে এটা ইমপ্রুভ হবে। এরপরে আবার ব্যাগে গিয়ে দেখেন আছে কন্টেন্ট অরিজিনালিটি। কন্টেন্ট অরিজিনালিটিতে ক্লিক করার পরে দেখেন হোয়াট ইজ কন্টেন্ট অরিজিনালিটি। এই কন্টেন্ট অরিজিনালিটি কি, আপনাকে আপনার অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, নিজের ভয়েসে নিজের ভিডিও বানাতে হবে, কারো ভিডিও দেওয়া যাবে না, কপি করা যাবে না, মিউজিক ব্যবহার করা যাবে না, অরিজিনাল কন্টেন্ট আপনাকে দিতে হবে। এরপরে হাউ ডু আই ইমপ্রুভ মাই কন্টেন্ট অরিজিনালিটি, ইমপ্রুভ করার জন্য অরিজিনাল কন্টেন্ট এমনভাবে দিতে হবে অরিজিনালের কারণে আপনার ভিউ বাড়ে, আপনার আর্নিং হয়, এনগেজমেন্ট বাড়ে। এই জন্য আপনাকে অরিজিনাল কন্টেন্ট সবসময় ব্যবহার করতে হবে। অরিজিনাল কন্টেন্টের দিকে এমনভাবে খেয়াল রাখতে হবে যেন হাই কোয়ালিটির হয়, ভয়েস, তারপরে আপনার ভিডিও কোয়ালিটি সব দিক থেকে উন্নত হয়। এরপরে আবার আসেন ব্যাগে, তারপরে দেখেন ট্রাস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আছে প্লে বাই দ্য রুলস মেনে চলতে হবে।
তারপর আছে ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট, যেমন এইচডি ভিডিও বা আরও উন্নত কোয়ালিটির। তারপরে ব্যাগে যান, তারপরে দেখেন এখানে আছে গ্লোবাল রিসার্চ। গ্লোবাল রিসার্চে আছে হোয়াট ইজ গ্লোবাল রিসার্চ। এখানে হচ্ছে যে আপনার এই যে কোন কোন দেশে বা বিভিন্ন দেশে আপনার আপনার অডিয়েন্সরা, বিভিন্ন দেশের অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখে। এতে করে আপনার এনগেজমেন্ট বাড়বে, পেজের রিচ বাড়বে। হাউ ডু আই ইমপ্রুভ মাই গ্লোবাল রিসার্চ। আপনার ইমপ্রুভ করতে হলে, দেশের বাইরের কাছে আপনার ভিডিওকে ইমপ্রুভ করতে হলে হাই কোয়ালিটির এবং বিষয়ভিত্তিক ধারাবাহিক ভিডিও আপনাকে দিতে হবে। এই দিকে খেয়াল রাখতে হবে যাতে আপনার ভিডিওটা দেশের বাইরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। এ ব্যাগে আসলে দেখবেন আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন। মানে আপনি লাইসেন্স পেয়েছেন, আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, রেভিনিউ শেয়ার করতে পারবেন। আর্নিং ফ্রম স্টোরিজ, আর্ন মানি ফ্রম স্টোরিজ, আপনি স্টোরিজ থেকে ইনকাম করতে পারবেন। আপনার কন্টেন্ট যখন দেবেন অপশনে অন করে রাখবেন যাতে আপনার ভিডিও থেকে স্টোরিজ তৈরি হয়ে যায়, তাহলে আপনাকে আলাদা করে স্টোরি দিতে হবে না। তারপরে আপনাকে স্টোরির ভিতরে কিছু লেখা দিয়ে দেবেন, তো মিউজিক ইউজ করে দিবেন যাতে করে প্রফেশনাল হয়, অ্যাডভান্স লেভেলের স্টোরিজ হয় আপনার। এদিকে খেয়াল রাখবেন। উপরের দিকে যে সি অল লেখা আছে, এই সি অলে ক্লিক করব। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সি অলে ক্লিক করলে কি আসে দেখেন। সি অলে যখন আমরা ক্লিক করব তখন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে নিচের দিকে দেখেন, এখানে লেখা আছে যে অ্যাপ্রক্সিমেট আর্নিংস এত কত ডলার। নিচের দিকে ক্রিয়েট পোস্ট, এখান থেকে আপনাকে একটা ভিডিও দিতে হবে। তারপরে আপনি এখানে এসে কিছু লিখবেন, লেখার পরে আপনি একটা ভিডিও দিয়ে ভিডিওটা আপলোড করে দিবেন। এরপরে আবার ব্যাগে আসবেন, ব্যাগে এসে এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আসবেন। আসার পরে উপরে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলে এই যে পে আউট সেট আপ, দেখা যাচ্ছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। আগেই বলেছিলাম যে আপনি আগে করে থাকলে আবারও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে পে আউট সেট আপ দিতে হবে। এবার দেখাচ্ছি কীভাবে পে আউট সেট আপটা আবার দিবেন। পে আউট সেট আপটা আমরা আবার দিয়ে দেখাচ্ছি, পুরো ভিডিওটাই দেখবেন। প্রথমে আপনাকে এই পে আউট সেট আপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করেন, তারপরে আসছে আপনার নেম যেভাবে দেয়া ফেসবুকের, আমারটা দেয়া ছিল তাই এভাবে আসছে। তারপরে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে, আমার দেয়া ছিল তাই ওভাবে আসছে। নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন কি আসে। এরপরে আসছে আপনার নিচের দিকে স্ক্রল করেন, এরপরে আসছে আপনার মেইল অ্যাড্রেস, সিটি অ্যাড্রেস, সব কিছু এভাবে আপনাকে দিয়ে দিতে হবে। বাসার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি আবার একটু চেক করে নেবেন। আমার দেয়া ছিল তাই আমি আগে একবার সেট আপ করেছিলাম মনিটাইজেশন পাওয়ার আগে। এখন মনিটাইজেশন পাওয়ার পরে যখন সেট আপ করতেছি তখন অটো সব শো করতেছে, আপনাদেরটাও ওভাবে শো করবে। যারা মনিটাইজেশনের আগে করেছেন, যারা করেননি তাদের সবগুলো আবার সুন্দর করে বসাতে হবে। এবার এটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে কি আসে দেখুন, এই যে আসছে লিঙ্ক পে আউট মেথড। এখানে আসছে ওই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে দেওয়া ছিল তাই ব্যাঙ্কটা চলে আসছে। ক্লিক করলাম লিঙ্ক পে আউটে। এরপরে আসছে পরের অপশন অ্যাড ট্যাক্স ইনফো। এই অ্যাড ট্যাক্স ইনফো আপনার টিন সার্টিফিকেটের ইনফরমেশনটা দিতে হবে। টিন সার্টিফিকেট না থাকলে করে নেবেন। তারপরে এখানে ট্যাক্স ইনফো দেবেন। এখানে ক্লিক করার পরে আবার আসবে কন্টিনিউ অ্যাজ, আপনার নাম আসবে। নামের পরে ক্লিক করার পরে এখন দেখেন এখানে কয়েকটা অপশন আসছে। এখানে দেয়া আছে আপনার উপরের দিকে আছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। আপনার ট্যাক্স ক্লাসিফিকেশনের একটা উপরের অপশনটা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে আছে আপনার আর ইউ ইউএস সিটিজেন, না আপনার আমি ইউএস সিটিজেন না, আমরা বাংলাদেশি সিটিজেন, তাই এখানে নো সিলেক্ট করে দেব। নো সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর দেওয়ার পরে দেখেন কি আসছে, উপরে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। এই যে
বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের দিকে এসে আপনাকে সিলেক্ট করতে হবে আই হ্যাভ এ নন ইউএসটিন, কারণ আমরা তো আর আমেরিকার নাগরিক না। এটা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এভাবে আসছে, আসার পরে কী চেয়েছে দেখুন। এখান থেকে আপনি উপরে কান্ট্রি আবার সিলেক্ট করবেন। তারপরে দ্বিতীয় ধাপে আছে আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার নিচের দিকে সিটি আছে, এখানে কিন্তু আমার করা ছিল তাই সবগুলো ফিল আপ করা আছে, আপনি এগুলো ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা শো করবে। আবার নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রিটা আবার সিলেক্ট করে দিলে, এই যে কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে আবার এরকম ইন্টারফেস আসবে। নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এই যে আপনার যে ডেটটা শো করতেছে, এই ডেটটা আপনার যা শো করবে ওইভাবেই থাকবে, ডেট চেঞ্জ করার দরকার নেই। আপনি এরপরে কি করবেন, সিগনেচার দিতে হবে। যে সিগনেচারটা আগে একবার পে আউট সেট আপের সময় দিয়েছিলেন হুবহু ওই নামটাই সিগনেচারে দিয়ে দেবেন। আর যদি প্রথম দেন তো আপনি দিবেন, কিন্তু মনে রাখবেন কি নামে আপনি সিগনেচারটা দিয়েছেন। সিগনেচার দেয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এভাবে একটা ইন্টারফেস আসবে। আস্তে আস্তে নিচের দিকে যাবেন, নিচের দিকে যেতে থাকুন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে নিচের দিকে যে অপশনটি রয়েছে, এই যে সাবমিট অপশন, এখানে উপরে যে সাইন হেয়ারে টিক দিয়ে তারপরে নেক্সট সাবমিটে ক্লিক করলে এরকম আসবে। আসার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন ডান আসছে, ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ, পে আউট সেট আপ হয়ে গেছে। এরপর আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, ফেসবুক পেজে ঠিকমতো কন্টেন্টের কাজ চালিয়ে যাবেন। ধন্যবাদ।